আজকে দেখাবো কিভাবে ঘরোয়া স্টাইলে গরুর মাংস কষাতে হয় যাতে মাংস হয় নরম, ঝোল হয় ঘন, আর মশলার স্বাদে ঢুকে যায় প্রতিটা টুকরোয়। ধাপে ধাপে দেখাবো কোন উপকরণ কতখানি দেব, কতক্ষণ কষাতে হবে, আর কিভাবে বানাবেন। একদম পারফেক্ট একটা গরুর মাংসের রেসিপি, গরম ভাতের সাথে সেরা সঙ্গী হবে। চলুন শুরু করি রেসিপি। এখানে আমি টাটকা বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছি। গরুর মাংসগুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। আর মনে রাখবেন, গরুর মাংস 1 থেকে 2 বারের বেশি ধুবেন না। আমার মা চাচিরা বলে গরুর মাংস বা মাংস জাতীয় যে জিনিসগুলো এগুলো কম ধুতে, তাহলে টেস্ট থাকে। আর মাছ বেশি ধুলে নাকি টেস্ট থাকে। আজকে আমরা প্রেসার কুকারের মধ্যে মাংসটা কষাবো। আপনারা যখন প্রেসার কুকারের মধ্যে মাংসটা কষাবেন তখন দেখবেন প্রত্যেকটা মশলা মাংসের ভিতরে সুন্দর করে ঢুকে যাবে। আর প্রেসারে রান্না করলেও সময় অনেক কম লাগে। যাই হোক, এখানে আমরা পরিমাণ মতো রসুন দিয়ে দেব। গোটা রসুন যারা পছন্দ করেন তারা দেবেন। এরপর এখানে আমি আগে থেকে ছিলে রাখা কিছু রসুন দিয়েছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ছেলা রসুনটা দিলে দেখবেন মাংসের মধ্যে সুন্দর একটা টেস্ট এবং একটা সুন্দর ঘ্রাণ নিয়ে আসবে। তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে আমি ইউজ করেছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, তেল এবং গোটা গরম মশলা। এরপর সুন্দর মতো হাত দিয়ে পুরো মাংসটা মশলার সাথে মাখিয়ে নেব। এটা কিছুক্ষণ ধরে করবেন যেন প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলো সুন্দর মতো লেগে যায়। প্রেসার কুকারটা লক করে দেব। প্রেসার কুকারে খুব লো ফ্লেমে 3টা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেব। এটা বেশ কিছুক্ষণ ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো। এরপর আমরা আগে থেকে যে প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা মাংসটা এটা এখানে দিয়ে দেব। তাহলে দেখবেন মাংসের একটা আলাদা ফ্লেভার এবং টেস্টটা কয়েক গুণ বাড়িয়ে যাবে। এবং সর্বশেষ আমরা এখানে জিরা বাটাটা দেব। তো আমার মাংস শেষ, দেখতেই পারতেছেন কালারটা কত লোভনীয় আসছে। সামনে যেহেতু কোরবানির ঈদ, সো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।